স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। অনেক অপেক্ষার পর বিএনপি নতুন কমিটি চূড়ান্ত হলো। বিশাল বহরের কারণে প্রায় সবার স্বপ্ন পূরণ হয়েছে। আকার দেখে অভিনন্দনের বদলে টিপ্পনি কাটছে আওয়ামী লীগ। এসব নিয়ে আজকে আলোচনা আওয়ামী লীগ বিএনপি। কথা বলতে স্টুডিওতে আছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন। স্বাগত আপনাদের। অ্যাডভোকেট শাহজাহান খান, বিএনপির নতুন কমিটি পাওয়া গেল, আপনারা অভিনন্দনের বদলে এই কমিটি নিয়ে মজা করছেন, এর কারণ কি? আমি যদি একটু উদ্ধৃত করি যে ওবায়দুল কাদের বলছেন বিএনপির কমিটি বছরের সেরা তামাশা। কেন এটি বছরের সেরা তামাশা এরকম মনে করার? এক একজন এক একটা কমেন্ট করতে পারে, তবে আমি যেটা মনে করি সেটা হলো যে একটি রাজনৈতিক দলে নির্বাহী কমিটি জিনিসটা কিন্তু লক্ষ্য করবেন, জাতীয় কমিটি না, নির্বাহী কমিটি। নির্বাহী কমিটিতে সাধারণত 502 জন প্লাস 73 জন। এত বড় কমিটি আমি এ পর্যন্ত কোনোদিন শুনিনি, কারণ সংগঠন ছাত্র জীবন থেকে করি, এখনো ট্রেড ইউনিয়ন করি, রাজনৈতিক দল করি, কিন্তু এত বড় কমিটি, একটা বিশাল কমিটি, এটা হলো তামাশা। কি কারণে একজনে ইয়ে করেছেন আমি জানি না, তবে বিষয়টা হলো যে এই কমিটি, আমি বলতে চাই যে সান্ত্বনা পুরস্কার আছে না, আপনি খেলায় জিতলেন না কিন্তু আপনাকে একটা সান্ত্বনা পুরস্কার দেওয়া। এখন বিএনপি একটা সান্ত্বনা পুরস্কার দিয়ে সবাইকে কাছে রাখতে চাচ্ছে। ইতিমধ্যে কিন্তু এই রাখতে গিয়ে আবার 2 জন পদত্যাগ করে ফেলছেন। ফালু সাহেব তাদের এত বড় নেতা, আশা করতে পারি না যে সিনিয়র পদত্যাগ করছেন, শামীম নামে একজন সেও পদত্যাগ। কিন্তু আমরা কি এরকম আশা করতে পারি না যে বিএনপি নতুন কমিটি হয়েছে, আর রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে আপনারা মানে এই ভদ্রতাটুকু দেখাবেন, তাদের কমিটিকে স্বাগত জানাবেন, তার টিকা টিপ্পনি কাটা, নানা ধরনের কথা বলা, বিএনপি অলরেডি ব্যর্থ হয়ে গেছে, এইসব কথাবার্তা বলা, এগুলো এই যে ব্যর্থতার কথা তো ওই কারণে আসলো। আমি বললাম যে এত বড় কমিটি, এর আগেও কিন্তু এত বড় কমিটি বিএনপি ছিল না। মানে আরো শোনা যাচ্ছে আরো নাকি তাদের কমিটি বর্ধিত হবে। 2টা পোস্ট তো বাকি আছে। এই জায়গাটায় 2টা প্রশ্ন আরো বর্ধিত, পত্রিকার নিউজ আমি জানি না, এটা নাসির ভাই বলতে পারবেন, যে ওনাদের কমিটি আরো বর্ধিত করার জন্য একটা মানে ওনাদের সম্ভাবনা আছে। আমার প্রশ্ন হলো যে একটি রাজনৈতিক দল, তার কিছু আদর্শ এবং লক্ষ্য থাকে, সেই আদর্শ দর্শন যাই বলেন, আমি বিএনপির আদর্শ দর্শন আমার দৃষ্টি থেকে ধরা পড়ে নাই। এখন প্রশ্ন হলো যে ক্ষমতায় যাওয়ার জন্য যে লোকগুলোকে সান্ত্বনা দেওয়া দরকার, সান্ত্বনা দিয়ে দলে রাখা দরকার, সেই কারণেই সান্ত্বনা পুরস্কার হিসেবে এদেরকে বিভিন্ন পদ সৃষ্টি করা হয়েছে। আমি এত বড় নির্বাহী কমিটি আমি কোন রাজনৈতিক দলে দেখি নাই, শুনি নাই। আপনাদের নির্বাহী কমিটি কত জনের? আমাদের নির্বাহী কমিটি কত, 71 বোধ হয়, 100 নিচে, 100 নিচে। মানে আপনারা যে আপনাদের সদস্য স্ট্যান্ডিং কমিটি সহ 100 নিচে আমাদের যেটা আছে সেটা হলো জাতীয় কমিটি। এবং জাতীয় কমিটি সেটাই বললাম আমি, যেমন জাতীয় কমিটিতে প্রত্যেক জেলার প্রতিনিধি আছে, সেটা হলো তাদের সব মিলে কতজন হবে? বিএনপিটাও কিন্তু বিএনপি কেন্দ্রীয় কমিটি, এটা আমি সেজন্যই বলছি যে এটা হলো ওনাদের নির্বাহী কমিটি, কার্যনির্বাহী কমিটি। না, বিএনপির 502 সদস্যের কেন্দ্রীয় কমিটি আমাদেরকে। আচ্ছা, না নির্বাহী, আমি পত্রিকা দেখলাম নির্বাহী কমিটি, তাহলে বোধহয় ভুল লেগেছে, কারণ ওরা তবে আমি যেটা দেখছি, নাসির ভাই নিশ্চয়ই আমাদেরকে বলতে পারবেন, এটা তো সেন্ট্রাল কমিটি বিএনপির 502 সদস্যের কেন্দ্রীয় কমিটি, সেই ওই বলছি কেন্দ্রীয় কমিটি আমি ধরলাম। জি, কিন্তু সাধারণত আমি যেমন আপনি জানেন যে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন করি, আমাদের এখানে 33 জনের কমিটি, এরপরে জাতীয় কমিটি, সেটা প্রায় 232 জনের। আচ্ছা, এগুলো থাকে। আমার মনে হয় এত বড় একটা রাজনৈতিক দলের কমিটি বোধহয় বাংলাদেশে কেন পৃথিবীর কোথাও পাবেন বলে মনে হয় না। জাতীয় কমিটি সেটা হলো ভিন্ন, আমার মনে হয় কেন্দ্রীয় কমিটি এটা পাবেন বলে আমার কাছে, আমি জানা নাই। আমি এত রাজনৈতিক দলের মোটামুটি খবর রাখি। আমার মনে হয় মীর নাসিরের কাছে জানতে চাইবো, সম্মেলনের 4.5 মাস পরে বিশাল একটি কমিটি গঠিত হলো। বিশাল মানে আমি যদি জনাব শাহজাহান খানের ভাষায় বলি যে সেটি বড় হয়েছে অনেক। কমিটি আকারে এতটা বড় হওয়ার কারণ কি আসলে? আসলে বিএনপি তো বর্তমানে বাংলাদেশে একটি বৃহত্তম রাজনৈতিক দল। আমাদের দলের কমিটি গঠনে সবচেয়ে যেটা বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে একদম তৃণমূল পর্যায়ের প্রতিনিধিত্বকারী নেতাদেরকে সম্পৃক্ত করা হয়েছে। আচ্ছা, যার ফলে এবং কিছু ইয়াং বাডিং ওয়েল এডুকেটেড আপনার শিক্ষিত ছেলেদেরকে, মানে ইয়াংদেরকে কমিটিতে ইনকর্পোরেট করা হয়েছে ফর নেক্সট জেনারেশন, নেক্সট লিডারশিপ। ধরুন শাহজাহান খান সাহেব এখন হি ইজ রানিং 65 or 70, আর 5 বছর পরে হিল নট বি ইন পলিটিক্যাল পার্লেন্স। তো ওনার ছেলে যদি কম্পিটেন্ট হয়, তাহলে ওনার ছেলেকে যদি ইনক্লুড করে, তাহলে এটা তো কোনো অপরাধ হবে না। আমাদের দল এখন এমন এক পর্যায়ে
যে আমরা তো সরকারের রোষানলের চরম মুহূর্তে আমরা মুখোমুখি হয়ে আমাদেরকে এই কমিটিগুলি করতে হয়েছে। আমরা প্রত্যেকটি ব্যাপারে আমাদের ম্যাডাম, আমাদের দলীয় চেয়ারপারসন প্রত্যেক এলাকার প্রতিনিধিত্বকারী, আপনার তৃণমূল পর্যায়ে যারা প্রতিনিধিত্ব করছেন, আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, গণতান্ত্রিক আন্দোলনে যারা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, কাউকে তিনি বাদ না দিয়ে সবাইকে নিয়ে এই কমিটিটা করেছেন। মানে কারণ আমার কাছে মনে হচ্ছে যে শাহজাহান ভাই যেটি বলছিলেন, নাসির ভাই আপনি কি না, সেটাই শাহজাহান বলছেন? না, শাহজাহান- সান্ত্বনা বা No, no, যাতে no. দল থেকে কেউ না যায়, ব্যাপারটা কি এরকম? না সেরকম না। প্রয়োজনে যেখানে যার প্রয়োজন দলের আচ্ছা, জন্য, আচ্ছা। সেই জন্য তাকে সেখানে রাখা হয়েছে। আচ্ছা, আমি তো আমার বন্ধুবর কি বলে বয়দুল কাদের যেটা বলছে সেরা তামাশার কথা বলছেন, আমি তার জবটা দিতে পারতাম, কিন্তু আমি দেব না। আচ্ছা, কেন দেব না? আমি তো ওই ভাষা ব্যবহার করতে পারবো না। আচ্ছা, কারণ আমি আওয়ামী লীগ একটা দল, এখানে বৃহত্তম রাজনৈতিক দল, বিএনপিও বৃহত্তম রাজনৈতিক দল। আওয়ামী লীগের লিডারশিপ রিক্রুটমেন্ট কিভাবে হয় এটা ওনারা জানেন। আমাদের লিডারশিপ রিক্রুটমেন্ট হয় আপনার পার্টি চেয়ারপারসন তার বিভিন্ন পর্যায়ে তিনি নেতা কর্মীদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন, আচ্ছা। এবং তিনি বিভিন্ন পর্যায়ে সব ইনফরমেশন আর্টিকুলেট করে তারপরে তিনি একটা সিদ্ধান্ত নেন। আমি আবার যেন শাহজাহান খান আপনি যেটা বলছেন যে কি রিজাইন করলো, কি রিজাইন করছে না, দিস ইজ ম্যাটেরিয়াল। আমি রিজাইনের প্রসঙ্গে আপনার কাছে একটু পরে আসবো। আমি যেন শাহজাহান খান আপনার কাছে একটু প্রশ্ন করি যে আপনাদের দলীয় নেতৃত্বের প্রতিযোগিতা আছে, আবার অনুসারী সংগঠন করার প্রতিযোগিতা আমরা দেখছি। শিশু লীগের পর এখন আসছে আওয়ামী সজীব ওয়াজেদ জয় লীগ। এগুলি কিরকম? আপনার এটা কিন্তু রাজনৈতিক দল নয়, এগুলো কিন্তু রাজনৈতিক দল নয়। একটি রাজনৈতিক দলের নানা শাখা প্রশাখা থাকতে পারে, নানা শ্রেণী পেশার মানুষের মধ্যে সংগঠন থাকতে পারে। সেটা ওনাদের দলেও আছে, আমাদের দলেও আছে, অন্য দলেও আছে। অঙ্গ সংগঠন বলে, আর এরকম ব্যক্তি সংগঠন নাই। না আমি বলছি অঙ্গ সংগঠন কেন, জেনারেল জিয়ার নামে সংগঠন আছে না আপনাদের? সেটাও তো আছে। জিয়া পরিষদ আছে তো, আমি সেটাই বললাম। কিন্তু তারেক রহমানের নামে সংগঠন হয়েছিল, আপনি গিয়া দেখেন আপনাদের সময় ক্ষমতা। জি জি, এবং তারা অনেক সমালোচনা করেছিলাম। আমি সেটাই বলছি যে আমি বলতে চাচ্ছি যে এগুলো কিন্তু কোনো রাজনৈতিক দল নয়। এগুলো যারা এই আদর্শে বিশ্বাস করে তারা বিভিন্ন ফ্রন্টে কাজ করতে গিয়ে এক একটা রাজনৈতিক মানে এক একটা সংগঠন দেয়। তবে আমি একটা কথা উত্তর দিতে চাই, আমার ভাই যে কথাটা বলেছেন, যাকে প্রয়োজন তাকে রেখেছে, এটা সত্য। এখন প্রশ্ন হলো যে ওই জন্যই আমি বলেছিলাম যে একটি আদর্শহীন দল হলো বিএনপি, যাদের কোনো দর্শন নাই। যেই দর্শনটা কি, কিন্তু আপনার এই কথা গোষ্ঠীপাতরে আওয়ামী লীগকে পাস করে। একটু শেষ করি যে কি কারণে ওনাদের প্রয়োজন আসলাম চৌধুরী, যে আসলাম চৌধুরী মোসাদের সঙ্গে আতাত করেছে। সারা বিশ্ব মুসলিম উম্মার যে মহাশত্রু ইসরায়েল, সেই ইসরায়েলের যে একটি গোয়েন্দা বাহিনী সেটা মোসাদ, সেই মোসাদের সঙ্গে আতাত করছে। তার মানে তো বিএনপি দরকার আমার কাছে মনে হয় না, এটা একটু দর্শক একটু বিভ্রান্ত। আমার কাছে মনে হয় যে আপনার এই স্টেটমেন্টটা ঠিক কিনা আপনি আবার একটু পরীক্ষা করবেন কিনা। তিনি যদি আতাত করতেন সেটি গোপনে করতেন। 9 মার্চ তিনি তার সাথে দেখা করেছেন, তারপরে ফেসবুকে ছবি দিয়েছেন, এবং সেটি মানে তিনি তো আসলে কোনো কিছু গোপনে করেন না। তারপর আসি, আপনার করছে কোথায়, কোন জায়গায় ষড়যন্ত্র যে সবই গোপনে হয় তা ঠিক না, ষড়যন্ত্র প্রকাশ্য হয়। সুতরাং এইটা প্রকাশ্যে ষড়যন্ত্র ধরে নিতে পারেন। আর দ্বিতীয় চৌধুরীর ছেলে যেই সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি হলো যুদ্ধ অপরাধের কারণে, মানবতা বিরোধী অপরাধের কারণে যার ফাঁসি হলো, সেই সালাউদ্দিন কাদের চৌধুরীও কিন্তু ওনার ছেলে অবস্থান পেয়েছে। উনি কিন্তু মুক্তিযুদ্ধের যুদ্ধ অপরাধের কারণে ওনার ফাঁসি হয় নাই, সাজাও হয় নাই, ওনার নামে মামলাও হয় নাই। যার এই যুদ্ধ অপরাধের কারণে যার মামলা হলো তার ছেলেকেও কিন্তু এখানে সদস্য করা, কি নেতা করা হয়েছে, কি পদে। আমি ওই জন্যই বললাম যে আদর্শ যদি থাকে তাহলে সেই আদর্শকে সামনে নিয়ে একটি রাজনৈতিক দল আগায়, একজন ব্যক্তি আগায়। যেমন আপনি মনে করেন যে জামাতের যে দর্শন জঙ্গিবাদ, এখন এই জঙ্গিবাদ একটা দর্শন, এই দর্শনকে তারা কিন্তু জামাতকে ছাড়তে পারছে না। কারণ তারা কিন্তু এক সময় এটা লুকোচুরি খেলা রাজনীতি। না, তারা জামাতকে ছাড়তে পারছে না, কারণ হচ্ছে তারা মনে করেন যে জামাতকে ছাড়লে আপনারা তার রাজনৈতিক ফায়দা নেবেন, এবং আপনারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য জামাতকে নিষিদ্ধ করছেন না। আমি বলতে চাই দৃঢ়তার সাথে, আওয়ামী লীগ যদি তার নিজের কবর কেউ রচনা করতে চাই আমরা, তাহলে জামাতকে আমরা সাথে নেব।
কারণ আমরা পরিষ্কার এই ব্যাপারে, কাছাকাছি একটা বাংলাদেশের বক্তব্য- মুক্তিযুদ্ধ আমাদের দর্শন, বঙ্গবন্ধু আদর্শ আমাদের দর্শন। কাছাকাছি একটা সুতরাং বক্তব্য এই জায়গাটায় কোন কর্মী জামাতকে নিয়ে আমরা একটা জোট করে ক্ষমতায় যাব এইটা চিন্তা না, করার জোট কোনো হয়তো কারণ না নেই। করলেও কিন্তু এটা চিন্তা করার কিন্তু কোনো সাধারণত কারণ আমরা নেই। একটু মীর নাসির ভাইয়ের কাছে যাই। মীর নাসির ভাই হয়তো আরো বেশি করে সাক্ষ্য দিতে পারবেন যে যেই এরশাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ির উপরে গুলি চালিয়ে সেদিন 24 জনের মতো লোককে মারা হলো, তাকে তো আমরা আপনাদের সাথে গাঁটছড়া বেঁধে নির্বাচনী জোট করতে দেখেছি। সেটা দ্বিতীয় পর্যায়ে বলি। আমি জি। প্রথমে যেটা বলতে চাই, জি। উনি জামাতের কথা যেটা বলছেন জি। এবং বিএনপি কে বলছেন যে বিএনপির কোনো দর্শন নাই। মুক্তিযুদ্ধের যেটা দর্শন গণতন্ত্র, সর্বপ্রথম গণতান্ত্রিক ভিত্তিতে মুক্তিযুদ্ধ হয়েছিল, আমরা গণতন্ত্রের জন্য। চারটার মধ্যে একটা হলো গণতন্ত্র। সেই গণতন্ত্রের প্রথম কুঠারাঘাত কারা করেছে? আওয়ামী লীগই করেছে। দ্বিতীয় সংশোধনী এনে আপনার এই কি বলে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আইন আনলো এবং চতুর্থ সংশোধনী এনে গণতন্ত্রের গলাটি ভর্তি করে একদলীয় সরকার চলে আসলো। এটা তো পুরনো কথা বলে লাভ নাই। দে কনভার্টেড দি মাল্টিন্যাশনাল ডেমোক্রেসি ইন্টু ওয়ান ডিক্টেটোরিয়াল ডেমোক্রেসি। আওয়ামী লীগ নিজের দলটাকে তারা অ্যাবলিশ করে দিল, কিন্তু- বাকশাল করলো। বাকশাল আমাকে এটা বলতেন কিন্তু নাসির ভাই, আচ্ছা। এটাও কি একটু ডিসকাশন হয় না? শেষে তো বলা হয়েছিল এটা সাময়িক সময়ের জন্য করা সাময়িক হচ্ছে, সাময়িক জন্য বলা, সাময়িক তো হয় নাই। এটা আচ্ছা আমি একটু শেষ করি। আচ্ছা, জামাত সম্পর্কে যে কথাটা বললেন, আচ্ছা জামাতে আমরা ছাড়তে পারবো না। ওনাদেরকে জাতির সামনে সর্বপ্রথমে ক্ষমা চাইতে হবে যে জামাতকে নিয়ে সর্বপ্রথম 96-এ কেয়ারটেকার গভর্নমেন্ট আন্দোলনে ওনারাই জামাতকে সম্পৃক্ত করেছিলেন। বিএনপি কিন্তু জামাতকে সম্পৃক্ত করে নাই। Am I clear to you? এখন জামাত যদি ওনারা নিষিদ্ধ করতে চান, আইন এসে করিতে পারো না, কালকে করে দিতে পারেন না, ওনারা করবেন না, ওনারা সেটা করবেন না, কিন্তু কোনোদিন করবেন কিন্তু না। ওনারা তো রাজনৈতিক ফায়দাটা যেটা নিতে চাচ্ছে সেটাতে আপনারা সহযোগিতা কেন করছেন? আমরা কি না, আপনারা জামাতকে আঁকড়ে ধরে রেখে সেই সহযোগিতা কেন আমরা করছেন? জামাতকে আঁকড়ে ধরি না। আমরা এবং একটা আন্দোলনের জোটে জামাত আছে। জামাতের দর্শন নিয়ে বিএনপির দর্শন অত্যন্ত ক্লিয়ার। বিএনপি জনগণের একটি দল, গণতান্ত্রিক মূল্যবোধে বিএনপি বিশ্বাসী। কি জামাতের দর্শন দিয়ে প্রভাবিত না? নো, প্রশ্নই উঠে না, কোন অবস্থায় না। বে- এই অ্যারেঞ্জমেন্টটা হয়েছে অনলি ফর মুভমেন্ট। কিন্তু বিএনপি খুব ভালো করেই জানে যে শাহজাহান ভাই যে প্রশ্নটি তুললো যে যুদ্ধ অপরাধীর যারা আছেন তাদের সন্তানদেরকেও যে এখানে পদ প্রতিষ্ঠা দেওয়া, সেটি কি একটি স্টেটমেন্ট বা একটি মেসেজ না? আচ্ছা শোনেন, একটা আইনে একটা কথা আছে, ভাইকেরিয়াস লাইবিলিটি এন্ড অ্যাবসলিউট লাইবিলিটি একটা কথা আছে। যে আপনার অ্যাবসলিউট লাইবিলিটি, আপনার কর্মকাণ্ডের জন্য ইউ আর লায়েবল অ্যাবসলিউটলি। আপনার কর্মকাণ্ডের জন্য আপনার ছেলে কোন অবস্থা দিয়ে liable না। এটা খুব ভালো অনুবাদ আছে যে পিতার বুঝছেন? অপরাধের জন্য আসলে পুত্রকে কখনো দোষ করা যায় না। এমন পুত্র যদি একটা ব্রাইট এডুকেটেড হয়ে থাকে এবং হি ইজ এ রিসোর্সফুল পারসন হয়ে থাকে, সে যদি রাজনীতি করতে চায়, তাহলে আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, তাহলে ইউ তাকে ক্যানট বলেন। বার্ড হিম ফ্রম পলিটিক্স। নাসির ভাই, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর যখন ফিরে আসবো, জনাব শাহজাহান খান, আপনার কাছে জানতে চাইবো যে মুক্তিযুদ্ধের চেতনার কথা আপনারা সবসময় বলেন, কিন্তু গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের এই 4 মূলনীতির কোনগুলিকে এখন আপনি দেখতে পান আমাদের সমাজ ব্যবস্থায়, সেটি যদি আমাদের একটু ব্যাখ্যা করেন, সেটি কি রূপে, তাহলে আমরা একটু খুশি হবো। আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব শাহজাহান খান, আমরা জানতে চেয়েছিলাম যে আপনি বলেছেন, আমরা বিরতির পর ফিরে আসছিলাম শাহজাহান খান ভাইয়ের কাছে, যে আমরা জানতে চেয়েছিলাম যে আপনি যে প্রশ্ন করেছিলেন যে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা, স্বাধীনতার চেতনার কথা বললেও এর কোনটি এখনো উপস্থিত? আসি, সেটা বলার আগে জি, নাসির ভাই একটা কথা বলছেন যে 96-তে নাকি আমরা জামাতিদের সঙ্গে আতাত করে আমরা ক্ষমতায় যৌথ যৌথ আন্দোলন। বিএনপির চরিত্র আবার প্রকাশ পাইল নাসির ভাইয়ের মধ্যে। আমি নাসির ভাইকে খুব ভালোবাসি, একদম বন্ধুর মতো আমি তাকে মনে করি, কিন্তু সে একটা ভুল না, ধারণা আমি- গোটা আমি- জাতিকে দেওয়ার চেষ্টা করবে, এটা আমার মনে হয় ঠিক হয় নাই। 91 সালে যখন নির্বাচন হলো, সেই নির্বাচনে বিএনপির সঙ্গে নির্বাচনী আতাত করে সিট ভাগাভাগি করে 18টা আসন দেওয়া হলো জামাতকে এবং বিএনপি ক্ষমতায় গেল। এই কথাটা কি জাতি ভুলে গেছে নাকি? এই কথা না, আমার কথা হচ্ছে নাসির ভাই, না সত্য বলবেন। আপনি যেখানে জামাতকে নিয়ে সত্যটা আন্দোলন করতে পেরেছেন, আপনি এখন জামাতের বিরুদ্ধে না, না, আপনি তাহলে বলেন। আপনি প্রথম জামাতের সঙ্গে আতাতটা করেছেন। আপনি 1991 সালে যখন নির্বাচন হয়,
সেই নির্বাচনে আপনারা জামাতকে সাথে নিয়ে নির্বাচন করেছেন। জামাতকে সাথে আমরা ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন করি। জামাত আমাদের আমি গভর্নমেন্ট আমি নিশ্চয়ই ভুল সাপোর্ট করে দিয়েছিল। অস্বীকার করতে পারবো না 18টা আসন আপনি পেয়েছিলেন, কারণ আমি তো ওই পার্লামেন্টও ছিলাম। আল্লাহর মতো এই পর্যন্ত তো 6 বার নির্বাচিত হলাম। 86 থেকে এই পর্যন্ত আপনাদের ওই যে 96 12 দিনের পার্লামেন্ট আর এরশাদ সাহেবের আপনার 3.5 বছরের পার্লামেন্ট সিএসিতে এরশাদের আন্ডারে আপনারা নির্বাচনে গেলেন। করেছি, হ্যাঁ। তবে এই পর্যন্ত যা দেখেছি, আপনি এই কথাটা বললে আমি আরো খুশি হইতাম যে অন্তত বিএনপির মধ্যে একজন সত্য কথা বলার একজন লোক পাওয়া গেছে। এটা পাওয়া যায়নি, দুঃখিত আমি। যাই হোক, এই একটি বিষয় আমি তাকে একটু করলাম। আরেকটা ব্যাপার হলো, উনি একটা কথা বলেছেন, অ্যালায়েন্স ফর মুভমেন্ট উইথ জামাত। তো অ্যালায়েন্স মুভমেন্টের জন্য তাহলে কি মুভমেন্ট, এখন কি মুভমেন্ট করছে সেটা আপনারা নিজেরা বুঝতেছেন। এই 2013, 14, 15 সালে ক্ষমতা হারিয়ে এই জামাতকে সাথে নিয়ে একের পর এক পুড়িয়ে পিটিয়ে কুপিয়ে মানুষকে হত্যা করা, ও 2015 সালের জানুয়ারি 5 তারিখ থেকে শুরু করে 92 দিনে একটানা যে অবরোধ, লাগাতার অবরোধ করে মানুষকে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে মারা, 92 জন ড্রাইভার হেল্পার, 17 জন পুলিশ, 3 জন বিজিবি জওয়ান, 2 জন মুক্তিযোদ্ধা, 2 জন কর্মচারী, এবং অসংখ্য শিশু নারীদের যে পুড়িয়ে হত্যা করলো কারা কারা, জামাত। এবং পরে টার্গেট কিলিং, যেমন মনে করেন টার্গেট কিলিং শুরু করলো। এই যে ছেলেটি মাদারীপুরে ধরা পড়লো, আমি তো মাদারীপুরবাসীকে সালাম করি যে অন্তত এই টার্গেট কিলিং এ একজন দীপন চক্রবর্তীকে যে মারতে গেল, তাকে হাতে হাতে ধরলো। সেই লোক ধরা পড়ার পরে যখন ক্রসফায়ারে মারা গেল, আমি আশ্চর্য হয়ে গেলাম, বিএনপির নেত্রী কি করে বলতে পারেন যে ফাহিমকে হত্যা করা হলো কেন? কিন্তু সাজান ভাই, আমি নাসির ভাই আপনার অনুমতি নিয়ে আমি একটু সাজান ভাই আপনার সাথে আমি একটু মানে একমত পোষণ করি। একটু নাসির ভাই আপনাকে শোনাতে যে 1991 সালের নির্বাচনে বিএনপির সঙ্গে জামাতের সমঝোতা হওয়ার কারণে জামাত জাতীয় সংসদের চতুর্থ প্রধান দল হতে পেরেছিল। এটা যেমন ঠিক, তেমনি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আমি উদ্ধৃত করছি, 71 মুক্তিযুদ্ধ সরাসরি বিরোধিতা করার কারণে জামাতের কোনো নৈতিক বৈধতা ছিল না, জামাতের জন্য এই নৈতিক বৈধতা খুব দরকারি ছিল। এই জন্য বিএনপির সার্টিফিকেট জামাতে যথেষ্ট ছিল না, প্রয়োজন ছিল মুক্তিযুদ্ধ নেতৃত্বকালীন দল আওয়ামী লীগের সার্টিফিকেট। এবং সেই আওয়ামী লীগের বন্ধুত্ব নৈকট্য হিসাব করে বিএনপি থেকে মুখ ফিরিয়ে তারা ভোটের সমীকরণে আওয়ামী লীগ চেয়েছিল জামাত যেন বিএনপি সঙ্গ ছাড়ে, এবং সেই ক্ষেত্রে যারা সবসময় আওয়ামী লীগকে ভোট দিয়েছে তারাও আওয়ামী লীগের জিজ্ঞেস করতে চাই, জামায়াত তোষণ কৌশল কারটা পড়তেছেন আমি জানি না, কিন্তু এইটা কি অসত্য যে এই জামাতকে কে রাজনীতি করার সুযোগ দিল? বঙ্গবন্ধু জামাতকে নিষিদ্ধ করেছিল, কে জামাতকে রাজনীতি করার সুযোগ দিল? মানুষ ভুলে গেছে। তাহলে পরে বিএনপি তাদেরকে, তাহলে এই যে ফুলিয়ে যে একটা দেখেন, একটা ব্লাডার, ফুটবলের ব্লাডার লিক হয়ে গেলে বাতাস চলে যাবে, ওইটা মেরামত করলে পরে আবার যদি বাতাস দেন বা ফুলে উঠবে। বঙ্গবন্ধু সেই লিক করে দিয়েছিল জামাতকে, জেনারেল জিয়াউর রহমান সেই মেরামত করে ওইটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বেগম খালেদা জিয়া এমন পাম দিলেন, পামের চোটে এখন তারা গেছে বাস্টয়া। এতে বাস্টয়া কি করতেছে? আজকে গোটা দেশের মানুষকে একেবারে মানে হত্যা যজ্ঞ ইত্যাদি করে দেখেন। আমি একটা উদাহরণ দিই যে আপনার প্রশ্নটি নিষিদ্ধ করছে ওনাদের শাহমজ্জেম, ওনাদের শাহমজ্জেম এবং শাহনান কি বলেছেন? এই যে জঙ্গিরা যে মারা গেল 26 তারিখে, তখন কি বলেছেন? বলেছেন যে এদেরকে কেন হত্যা করা হলো। এবং শাহ হান্নান কি বলেছেন দেখেন, যখনই এনকাউন্টারের কথা বলেন তখনই দেশের মানুষের মনে প্রশ্ন জানায়। কি প্রশ্ন? যে ওরা কি সত্যি অপরাধী ছিল নাকি নিরাপদ মানুষকে হত্যা করেছে? এসব বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার বিএনপি ক্ষমতা এলে করবে। তার মানে আজকে যারা যে জঙ্গিরা নিহত হচ্ছে আজকে পুলিশের সঙ্গে এনকাউন্টারে, অথবা মানুষের হাতে যারা নিহত হচ্ছে, তাদের এই যারা নিহত হচ্ছে তাদের জন্য ওনারা বিচার করবেন। কি দরদে ওনাদের প্রেম কতটা যুক্তির ধোপে ঠিক আমি জানি না, কিন্তু আমি নাসির ভাই আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। শাহজাহান ভাই যেটি বলছেন সেটি কিছুটা ঠিক আবার কিছুটা ঠিকও নয়। বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসার পর 1991 সালের পরে জাতীয় সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী 12 জানুয়ারি এক বিবৃতিতে 12 জানুয়ারি 1992 বিবৃতি বলেছেন, গোলাম আজম বাংলাদেশের নাগরিক নন, জামাত ইসলামী কেমন করে তাকে দলে নির্বাচন করলো সরকার তার আইনগত দিক খতিয়ে দেখবে। এটি যেমন সত্যি জনাব মিন নাসির, আমি এখানে আমি একটু পত্রিকা থেকে পড়ি, আমি ভোরের কাগজ 24 জুন I don't differ with it। আমি বলতে চাই, আমি নিজামীর বয়ানটি একটু শোনাই। নিজামী বয়ানটি দিয়েছিল গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার ব্যাপারে যাবতীয় প্রক্রিয়া বিএনপি সরকার 1979 সালে সম্পন্ন করেছিল, কিন্তু তারপরে অনেক কথা আছে। তবে কথা হয়েছিল যে বিএনপি তার 79 সালে সমাপ্ত করতে হবে, 79 সালে সমাপ্ত করতে হবে কথা দিয়ে 1992 সালে তারা আপনাকে সমর্থন দিয়েছিল। আমি আপনাকে নিজামীর বয়ান
আমি আপনার এই নিজামের বই, বয়ান। আপনার এই বই পড়েন ভালো, জি। এবং এই ইতিহাস নিজামের অসাধ্য বয়ান নয়, ভাই তো এরকম গোটা ছিল দেশের না। মানুষ জানে। জি। এবং এটা কি জানেন, এইটা কি জানেন আপনি, জি। বাইর করেন বই, আমিও দেখাবো আপনাকে। 1978 সালে 12 জানুয়ারি তারিখে, সে তো চট্টগ্রামের লোক, এরশাদ সাহেব আর জেনারেল জিয়াউর রহমান একটা প্রোগ্রাম করে সার্কিট হাউসে ঢুকছেন। ওনাদের নেতা ডক্টর ইউসুফ সাহেব, তিনি যখন বললেন যে স্যার আমরা তো ইসলামের ধারায় রাজনীতি করি, তাহলে আজকে তো আমাদের পতাকায় কোনো ইসলামের ধারা নেই, ইসলামের কোনো ছোঁয়া নেই। উনি বলছিলেন হবে, সব হবে, এবং আমার আগে এটা জাতীয় মানে- সঙ্গীত পরিবর্তন করতে দাও। এটা- এটাই ইতিহাস। এটা উনি ঠিক আছে, করতে পারছেন। আমি ঠিক আছে, দেখাবো আমাদের যেটা আপনাকে। লেখা আছে সেটার মধ্যে আমি আমরা দেখাবো। থাকি। না, লেখা লেখা আছে আমি সুতরাং- একটা আপনারা জামাত- বাংলাদেশের জি, আমি আরেকটা জিনিস পতাকা, আছে। জাতীয় সঙ্গীত পর্যন্ত পরিবর্তন এখন করতেছে। আর্টিকেল 12 অফ দি কনস্টিটিউশন, জি। যেখানে বলা আছে যে ধর্ম ভিত্তিক রাজনীতির প্রভিশনটা 5th অ্যামেন্ডমেন্টে করা হয়েছিল, তোমরা সেটা বাতিল করে না কেন? আমি ওই দিন আপনার এই যে সঞ্জয় সেন গুপ্তকে বলছিলাম যে হোয়াই ডোন্ট ইউ ডিলিট ইট, আপনারা ডিলিট করেন না কেন? রাজনৈতিক সুবিধার জন্য নেওয়ার জন্য, শোনেন, পয়সা নেওয়ার জন্য। আপনারা আপনারা ফায়দা নেবেন। পার্লামেন্ট, এই পার্লামেন্টে আপনারা ফায়দা নেবেন। শোনেন, না 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 না, আমরা কি না, না, আপনারা delete করেন না কেন? আপনি বলেন আপনারা আপনারা কেন ডিলিট delete করে করেন দেন না কেন? আপনারা delete আপনি করেন delete না করে কেন? দেন, কালো delete করেন বেআইনি না করে কেন? দেন, তাদেরকে delete নিষিদ্ধ করে করেন দেন। উই ডোন্ট সাপোর্ট। বঙ্গবন্ধু নিষিদ্ধ করেছিলেন, আপনারাও নিষিদ্ধ করেন। নিষিদ্ধ হবে, করেন। প্রয়োজন মধ্যে হবে। এবং এবং প্রয়োজনটা প্রয়োজন প্রয়োজনটা হবে। কত না, দিন পরে হবে? শোনেন, আমি বলি, জি। আমি বলি স্বাধীনতার যুদ্ধ বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য মানুষকে প্রস্তুত করেই কিন্তু তিনি চলে গেছে প্রকাশ্যে ওই যে এই না নির্দেশনা দিয়ে গেছেন তিনি, জি, জি। কি করতে হবে না করতে হবে, কি হবে না হবে, সব বলে গেছেন। যদি মৌলানা ভাসানীর মতো 1970-এর নির্বাচনে বঙ্গবন্ধু বলতো পাকিস্তান ভোটের বাক্সে লাথি মারো, লাথি মারো, পূর্ব বাংলা স্বাধীন করো, দেশ স্বাধীন হইতো না। কিন্তু সাজাদ ভাই, আমি একটা এই অস্বীকার সাজাদ করতে ভাই, আমি পারবেন না। এটা আমি এটা জনগণের ম্যান্ডেট দিয়ে বঙ্গবন্ধু সাজাদ দেশ ভাই, স্বাধীন সাজাদ ভাই, করেছে। আমি একটা অজ্ঞ মানুষ, আমি একটা অজ্ঞ প্রশ্ন করতে চাই, আসলে আপনারা জামাত নিষিদ্ধ করেন না কেন? হ্যাঁ মানে এটাই বলে, মানে- এটা- মানে- এটা- মানে জামাত সবচেয়ে খারাপ, জামাতের রাজনীতি না, 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 খারাপ, আমি সব বলি, খারাপ। শোনেন। কিন্তু আপনি নিষিদ্ধ করেন আপনি না কেন? শোনেন, জি, জামাত জি। সময় মতো নিষিদ্ধ হবে। সেই সময়টা কবে সেই আসবে? সময়- হবে, সময় হবে তো। না, না, আমি- আপনি আমি মোটামুটি তার 7 বছর ধরে- চরিত্রটা, জামাতের চরিত্রটা একটু আপনারা জনগণের বলছেন- সামনে প্রকাশ না, করতে দেন না, 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 আপনারা এবং বলছেন- ওনাদের সঙ্গে তার প্রেম প্রীতি ভালোবাসা কতটুকু আরে আছে সেটা শোনেন না, মানুষের না, কাছে না, প্রকাশ না, হোক। সেগুলি তো সবই- তারপরে তাহলে স্যার, প্রয়োজন এখানে- হলে সাজাদ ভাই, সেটা সেগুলি তো নিষিদ্ধ সবই হবে। আপনি এখানে বলছেন। এখানে একটা কারেকশন আছে। গোলাম আজমের নাগরিকত্ব বিএনপি ফিরিয়ে দেয় নাই। গোলাম আজম ফাইল নাগরিকত্ব কেড কোর্ট ফিরিয়ে দিয়েছে। কোর্ট এপিলেট ডিভিশনে তার নাগরিকত্ব ফিরিয়ে দিয়েছে, জি, জি। যার জন্য জামাত হ্যাজ গট এ স্ক্যারিং রিলেশনশিপ উইথ দ্য বিএনপি। Right. বিএনপি নিজে কোন থ্রু কোর্ট জামাত বিএনপি যেটি করেছে যে জাহানার ইমামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়েছে। বিএনপিও মোটামুটি চ্যাম্পিয়ন দল, কিন্তু 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 সাধারণত আসলে আওয়ামী লীগ জামাত নিষিদ্ধ করে না কেন? করে না কেন? না, আপনি যদি শোনেন, না, করে না কেন? না, সময় আমি মতো করে না কেন? আপনি সত্যি বলেন, আমি করে না কিন্তু কেন? অলরেডি শানানুজুল বলে দিছি, আপনি বুঝতে পারেন আর না পারেন, বুঝেও কথা বলেন কেন? আমি সময় মতো হবে, বুঝতে পারি এটুকু না, শুধু নাসির ভাই শুনে বুঝতে নেন। পেরেছেন কিনা? তবে আপনি একটু নাসির বিরতি ভাইদের দেন। আমরা এত সুন্দর চেহারার মধ্যে যে একটি মানে অদ্ভুত কিবাকার একটা কিছু আছে, সেটা জনগণ দেখুক যে নাসির ভাইয়ের এই সুন্দর চেহারার মধ্যে জামাতিদের আপনারা যে অপকর্ম, গণতন্ত্র সেইটাকে কিভাবে প্রশ্রয় দিচ্ছে সেটা দেখুক জনগণ। সর্বপ্রথম আমাদের দুঃখটা হচ্ছে কোথায় জানেন? আজকে আপনি- জঙ্গি সৃষ্টি আপনি যে করার কথা বলছেন, দেখুন। আপনি যে ইস্যুটা তুলেছিলেন জি। যে হোসেন মোহাম্মদ এরশাদ কোনরা স্বৈর শাসক বলতেন। জি। হোসেন মোহাম্মদ এরশাদ ওনার নেত্রীকে হত্যা করার জন্য চট্টগ্রামের কোর্ট বিল্ডিং এর পাদদেশে 24 জন লোককে হত্যা করেছেন। করেছেন। এখন সেটা গণহত্যা দিবস হিসেবে পালন করা পালন করা হয়। হয়। ওনাকে নিয়ে আজকে গভর্নমেন্ট, ইট ইজ এ পিকুলিয়ার টাইপ অফ গভর্নমেন্ট, যে একবার সাজাদ ভাই, বিভিন্ন- সাজাদ ভাই, শোনেন, আমরা একটু বিরতি নিয়ে সেটা পুরোটা শুনি আপনার কাছে নাসির ভাই। পাশাপাশি আপনি যদি এইটা বলেন যে 2015 সালে আমরা যে সরকার পতনের আন্দোলন শুরু করতে দেখেছি বিএনপিকে, সেই আন্দোলনে বিএনপি আসলে সফল হয় নাই, মানে সরকার বহাল তবিয়তে আছে, সাধারণ ভাইয়ের মন্ত্রিত্ব বোধ আর একটু বেড়েছে, কিন্তু এই বিফলতার দায়ে আমরা তো আসলে দলের মধ্যে কোনো গুণগত পরিবর্তন দেখলাম না। সেটি কেন, সেটিকে আমাদেরকে একটু বলবেন। আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করতে চাই যে বিএনপিতে আপনি অনেক সময় দিয়েছেন, আপনার অনেক ত্যাগ রয়েছে, আপনি এবার ভাইস চেয়ারম্যান হয়েছেন। চট্টগ্রামের আরো খবর হচ্ছে নোমান সাহেবের যারা অনুসারী ছিলেন তারা নাখোশ উজ্জীবিত রয়েছেন, খসরু সমর্থরা আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা বলা হচ্ছে। আপনার অনুসারীরা যারা, তাদের খবর কি? আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমার কাছে জনাব মিন নাসির, আপনার কাছে দুটি প্রশ্ন ছিল। একটি প্রশ্ন হচ্ছে যে বিএনপিতে আপনি অনেক সময় দিয়েছেন, অনেক ত্যাগ আছে, ভাইস চেয়ারম্যান হয়েছেন, চট্টগ্রামের খবর হচ্ছে নোমান অনুসারের নাখোশ, খসরু অনুসারের উজ্জীবিত, আপনার সমর্থকদের খবর কি? অন্যদিকে বিএনপি যে আন্দোলন করেছিল তাকে এক ধরনের ব্যর্থই বলা যায়, কারণ তারা সরকার পতনের ডাক দিয়েছিল। তো যারা সেই আন্দোলনে ব্যর্থ হলো তাদের আসলে পরিবর্তন হলো না কেন, বা এক ধরনের প্রমোশনও দেখেছি আমরা কারো কারো, আপনারই যেমন।
অনেক। আসলে তো এখানে বিএনপিতে কোনো ব্যক্তির অনুসারী নাই, বিএনপিতে আছে দলের অনুসারী। আচ্ছা, এবং বেগম খালেদা জিয়ার অনুসারী, আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান অনুসারী, বিএনপির অনুসারী, জিয়া রহমানের অনুসারী। এখানে মিন নাসির বা অ্যাকশন ওয়াইজের কোনো অনুসারী নাই। দ্বিতীয় কথা হলো, আমি এই দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে 1976 40টি বছর অনেক ছড়াউতে পার হয়ে একটা থানার আহ্বায়ক থেকে শুরু করে জেলার অর্গানাইজ সেক্রেটারি, তারপর জেলার সভাপতি, তারপর মহানগরীর আহ্বায়ক, তারপর 37 বছর পরে 37 বছর পরে হলাম কি বল না ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি। 40 বছরের মধ্যে এখন হলাম ভাইস চেয়ারম্যান। আমি আপনার কাছ থেকে অনুমতি নিয়ে একটি কথা বলতে চাই, কিন্তু জনাব আসলাম চৌধুরী বিএনপির যুগ্ম মহাসচিব হয়েছেন, আমি তাকে জানি না, মানে তিনি কবে রাজনীতি শুরু করলেন সেটিও তো হচ্ছে। আচ্ছা, আমি এটা আগে শেষ করি। জি জি, আচ্ছা, উনি শুরু করেছেন 2007 সালে 2007 সালে এরকম হবে আর কি। বাট হি ওয়াজ ভেরি অ্যাক্টিভ চলে, এডুকেটেড, এফসিএ এডুকেটেড পারসন, এবং সে অ্যাক্টিভ ছিল আমাদের দলের জন্য। আর ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হচ্ছে মোসাদ, এগুলি শুনেন, মোসাদ কি মিটিং করবে দিল্লিতে, যেখানে হলো তাদের হেডকোয়ার্টার, তাদের সাথে তাদের খুব র এবং মোসাদ তারা ব্রাদার টু ব্রাদার, তো সেখানে আবার গোপনে মিটিং করে নাই, গোপনে মিটিং করে নাই, এগুলি খুবই ভুল কথা। প্রকাশ্যে মিটিং করেছে এটি জানাতে যে বিএনপি আসলে ইসরায়েলের সঙ্গে আছে তার জন্য। না না না, ইসরায়েলের সঙ্গে থাকার কোনো প্রশ্নই উঠে না, কারণ ইসরায়েলে কোনো লোক তো কোনো স্বার্থ ছাড়া কারোর সাথে মিটিং করে না। না না, এটা সেটা বলছে, যে ওপেনলি বলছে যে অন দা ওয়ে দেখা হয়েছে, ফটো তুলেছে। তার যদি ব্যাড ইনটেনশন থাকতো, তার যদি কোনো উদ্দেশ্য থাকতো, তাহলে সে তো ফটো তুলতো না, ফটো সেশন করতো না, ওগুলো পাবলিশ করতো না। আসল কথা আন্দোলনে ব্যর্থ হয়েছে জনগণ। আন্দোলনের জন্য গত আন্দোলনে 353 জন লোক প্রাণ দিয়েছে। আপনার বর্তমান সরকার এর ক্ষমতার উৎস কোথায়? বর্তমান সরকার জনগণের সরকার, নাকি বর্তমান সরকার ল এনফোর্সিং এজেন্সির সরকার? আমি সেটা আমার ভাইকে জিজ্ঞাসা করব। যে এখন তো যে আগে একটা কথা ছিল যে গভর্নমেন্ট অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। এখন হলো গভর্নমেন্ট বাই দি ল এনফোর্সিং এজেন্সি, অফ দি ল এনফোর্সিং এজেন্সি, ফর দি ল এনফোর্সিং এজেন্সি। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি ভাই, দ্য বিট অফ ডেমোক্রেসি ইজ টু এনশিওর পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার and to go back to the people, let the people to decide who is their leader. এই ব্যাপারটা ওনারা একটা এনশিওর করুক না। আমরা আন্দোলন শুধু বলবো যে একটা নির্বাচন পার্টিসিপেটরি ইলেকশন হবে, যেখানে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। শুনুন, আমি গত 2টা নির্বাচন দায়িত্বে ছিলাম। আমাকে ম্যাডাম পৌর মেয়র ইলেকশনের দায়িত্ব দিয়েছিল চিটাগাংয়ের, আর দিয়েছিল ইউপি ইলেকশনের দায়িত্ব। বিশ্বাস করবেন, আমি লক্ষ লক্ষ দর্শকদের সামনে বলছি যে আমি যখন মিছিল করতাম, ক্যাম্পেইন করতাম, পিছনে 1 কিলোমিটার, সামনে 1 কিলোমিটার, দানের শেষ মাটি পর্যন্ত দান শেষের কথা বলে। আমি কোনো আওয়ামী লীগের নেতা কর্মীকে দেখে নেই। আওয়ামী লীগের নেতা একজন আমার সাথে দেখা হয়েছে পথে, আমাকে জড়াই ধরছে, বলে ভাই আপনার কাজ আপনি করেন। কিন্তু ভোটের দিন দেখলাম জনগণ নাই, পুলিশ আর ভোটার বাক্স। কারণ হচ্ছে যে মনে হয় ওরা টাকা টোকা পাইছে ওই সময় মিছিল করার সময়। না 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 না, আমি টাকা দিব, টাকা পাবো, বুঝছেন? মাটি পর্যন্ত দানের শীষ বলছে, বুঝছেন? সেই জন্য আমারটা মিথ্যা প্রমাণ করার জন্য লেট দেম টু এনশিওর ইলেকশন, যেখানে জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারে। আমরা ভোটের রাজনীতি বিশ্বাস করি, আমরা কোনো জবরদল করে কেন্দ্র নেব না। শোনেন, বিএনপি যদি এদেশের ডেমোক্রেসি ফেরত কে দিয়েছে, হিস্ট্রি itself will speak it off. নাসির ভাই, এইটা তো ইতিহাসের অংশ যে শেখ হাসিনা ফোন করলেন খালেদা জিয়াকে যে আপনি আমাকে আলটিমেটাম দিয়েছিলেন, আমি আলটিমেটামের মধ্যে আপনাকে ফোন করলে আপনি নির্বাচনে আসেন, আপনি আমার বাসায় এসে খান, এর চেয়ে বেশি আর কি বলতে পারবেন উনি? আপনি সরকার নেন, সরকারের মধ্যে আপনি অংশগ্রহণ করেন, যত কয়টা মন্ত্রিত্ব আপনি চান, সেগুলি তো ইতিহাস, কিন্তু বলছেন ওনারা। আপনারা বললেন যে না, আপনারা কোনোভাবে নির্বাচনে যাবেন না। না, নির্বাচনে পরিবেশ সৃষ্টি করতে হবে। তো নির্বাচনটা আমরা, আমাদের দাবি ছিল যে নির্বাচন আন্তরিক ছিলেন নাসির ভাই আপনাদের? ডেফিনেটলি আমরা আন্তরিক ছিলাম, কারণ আমরা তো ভোট ছাড়া তো আমরা, শোনেন আমি একটা 2 মিনিট আমাকে এলাও করেন, যে আওয়ামী লীগ আমার বন্ধুবররা যখনই কোনো শরীরে শাসক আসছে, তাদের ইন্ধন ছিল পেছনে। এরশাদ সাহেব সর্বপ্রথম 82-তে আসলো না, জিয়া সাহেবের সময় তো ইন্ধন ছিল না। জিয়া সাহেবের পরের কথা, জিয়া সাহেব তো মার্শাল করে আসে নাই। মার্শাল মার্শাল ল ডিক্লেয়ার্ড বাই খুন্দা মুশতাক। জিয়া রহমান সে মার্শাল ল থেকে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গেল এবং 5th অ্যামেন্ডমেন্ট করে মার্শাল লকে উনি এন্ড করলো। এটি জিয়া রহমান, আপনার ওনাদের নেতা খুন্দা মুশতাক
আপনার মার্শাল ল জারি করেছিল। ইট ইজ ফ্যাক্ট। এটা নিয়ে বাড়াবাড়ি করার কোনো স্কোপ আছে বলে মনে করি না। এখন যেটা প্রশ্ন হচ্ছে যে গণতন্ত্র যে আমরা যে ফিরিয়ে দিলাম, জিয়া রহমান ইচ্ছা করলে তো গণতন্ত্র ফিরিয়ে না দিতে পারতো। তিনি একজন আর্মির লোক ছিল, তিনি এসে তিনি ফর দ্য ফার্স্ট টাইম যে ফিফথ অ্যামেন্ডমেন্ট করে আওয়ামী লীগকে আওয়ামী লীগ হিসেবে রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিল। আর নয়তো আওয়ামী লীগকে পুলিশ করে বাকশাল করে ফেলেছিলেন ওনারা। এবং সেই সময় আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী দেশে আসছিলেন। এরশাদের সময় যখন মার্শাল ল হলো, তখন আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সাথে তিনি বলেছিলেন যে আই এম নট আনহ্যাপি। গেল সেটা। 111 আসলো। 111 বেনিফিশিয়ারি কারা একটু বলেন তো? 111 সময় এয়ারপোর্টে চলে যাচ্ছেন, তখন বলছেন আই উইল রেকটিফাই অল দ্য অ্যাকশনস অফ দ্য 111 গভর্নমেন্ট। এই জন্য আমি বিনীতভাবে বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকটি স্বৈর শাসক ক্ষমতায় আসার এবং ক্ষমতায় থাকার পিছনে আওয়ামী লীগের একটা নীরব ইন্ধন ছিল। মীর নাসির ভাই অনেক বড় আচ্ছা, অভিযোগ করেছেন। অ্যাডভোকেট অনেক- জনাব শাহজাহান খান, আপনি আমাদেরকে একটু সময় দেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরি। আপনি সবগুলি বিষয়ের একটু জবাব দিন, কারণ অনেকগুলি বড় করে মীর নাসির ভাই অনেক বড় করে অভিযোগ অনেক করেছেন, ইতিহাস করে অনেক ফেলেছেন। অভিযোগ আমাদের করেছেন। না, আমি তাই শুধু আমার প্রশ্নটি একটু করে রাখি। সংগঠন গঠন পুনর্গঠনে আওয়ামী লীগ ও বিএনপির প্রক্রিয়া প্রায় কাছাকাছি, এটা অনেকে বলছেন। বিএনপির চেয়ে আপনারা বেশি গণতন্ত্র চর্চার দাবি করেন, এই দাবিটি কোন দিক দিয়ে সত্য সেটিও যদি একটু বলেন। আমরা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব শাহজাহান খান, সংগঠন গঠন পুনর্গঠন আওয়ামী লীগ বিএনপির প্রক্রিয়া কাছাকাছি, বিএনপির চেয়ে আপনারা বেশি গণতন্ত্র চর্চা দাবি করেন, এই দাবিটি কিভাবে সঠিক? আচ্ছা, আমি তার আগে বলতে চাই, ভাই তো অনেক কথা বলছে। কিচ্ছু বলিনি আমি। ল এনফোর্সিং সরকার, এজেন্সির সরকার। এবং উনি আরেকটা কথা বলছেন, এই অব দা কি অব দা কিচ্ছু বলিনি আমি। ল এনফোর্সিং সরকার, এজেন্সির সরকার। এবং উনি আরেকটা কথা বলছেন, এই অব দা কি অব দা ল এনফোর্স এজেন্সি বাই। আমি বলতে চাই, ওনারা হইলো গণতন্ত্র, কোন গণতন্ত্রে বিশ্বাস করে জানেন? অব দ্য টেররিস্ট, বাই দ্য টেররিস্ট, ফর দ্য টেররিস্ট। যত সন্ত্রাসী সব হলো তাদের ওখানে। আর যে কথাটা বললেন, জিয়া খন্দকার মোস্তাক মার্শাল ল জারি করছে, আমি একটা কথা বলতে চাই, এগুলো তো রেকর্ড। আমি যে কথা বলছি এটা কিন্তু আমার কথা না, আপনি বইতেও দেখবেন যে যখন ডালিম এরা যখন জিয়াউর রহমানের কাছে, জিয়াউর রহমান তো তখন উপপ্রধান সেনাপতি, রাইট, তাই তখন ওনার যে দায়িত্ব যে এই ধরনের একটা ঘটনা ঘটতে যাচ্ছে, তার দেশে রাষ্ট্রপতিকে মারা করতে পারে, তখন এইটা ওনার দায়িত্ব কি ছিল? ওনার দায়িত্ব ছিল যে সরকারকে বা তাকে সেভ করা। উনি কি বললেন? উই আর দ্য হাই অফিসিয়ালস, উই কুড নট ইনভলভ ইন ইট, ইফ ইউ ক্যান গো এহেড। এটা ইতিহাসের কথা। তো তখন আর্মি চিফ এখন প্রশ্নটা হলো, তাহলে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় এ কথা কি অস্বীকার করার কোনো উপায় আছে? এই কথা ওনারা মোস্তাকের উপর দিয়ে চালিয়ে যাচ্ছেন। মোস্তাকের সামনে রেখে তারাই এই কাজটা করছেন। এবং যদি সেটাই না হবে, তাহলে মোস্তাককে সরাই দিয়া উনি রাষ্ট্রপতি, মার্শাল উনি সেনাপতি হয়ে কিভাবে রাষ্ট্রপতি হলেন? কোন কোন গণতন্ত্রে বিশ্বাস করে? তারপরে চিফ জাস্টিস, আগে বলছি ভাই নাসির ভাই, আমি ভাবতাম যে আসলেই তো বিএনপি যেতে একটু ভিন্নতর, কিন্তু বিএনপির মতোই মিথ্যা কথা কয়। কেমন? সেটা হলো যে কেন্দ্র দখল করে ভোট, এটা আওয়ামী লীগ নিছে কেন্দ্র দখল করে ভোট। আপনার কি মনে আছে যে কারণে 1996 সালে যখন মাগুরার নির্বাচন হলো, ঢাকাতে যখন এই যে ইয়েতে আপনার 10-এ নির্বাচন করলো, সেই কেন্দ্রে সেই আসলে কি অবস্থা ছিল? সরকার নির্বাচনে কি আসলে এই রকম দৃশ্য আমরা দেখি নাই? স্থানীয় সরকার নির্বাচন কিন্তু চরিত্রটা ভিন্ন। কারণ স্থানীয় সরকার আপনি জানেন, জাতীয় সরকার নির্বাচন মানে গ্রামে গ্রামে ঘরে ঘরে কিন্তু তখন এটা একটা নির্বাচন। এবং দেখবেন যে জাতীয় ইলেকশনের চাইতে ইউনিয়ন পরিষদ ইলেকশনে ভোট কাস্টিং হয় বেশি, কিন্তু হইলো মানে কিন্তু এরকম তো আমরা জীবনে দেখি না। এটার কারণটা হলো ভোট অলরেডি কাস্টেড। আচ্ছা, তারপর একটা আসেন যে ওনারা যে কাণ্ডটা করলেন, যেটা আগেও আলোচনা হয়েছে, যে মানুষ হত্যা ইত্যাদি, ওনাদের নেতা মানে সেকেন্ড ইন কমান্ড তারেক রহমান, সে 2015 সালে হাওয়াই বার্তা দিয়া এই দেশে সন্ত্রাস করে নাই?
কিরকম সেটা? টেলিভিশনে হাওয়াই বার্তা, ও আচ্ছা আচ্ছা। বুঝছেন না? কি হাওয়াতে এই প্রথম? হাওয়াই বার্তা মানে দিয়া উনি এই দেশের একটা ক্ষমতা দখল করে ফেলেন। এই পরিস্থিতি সৃষ্টি তো ওনারা করেছেন। আওয়ামী আমার লীগের কথাটা হলো কি- নেতাদের মুখে আমার কথাটা হলো কি যে মিথ্যা কথা বলা, মানে কোনো জুরি নাই। আচ্ছা, আমাদের কোনো যদি হাওয়াই ব্যালটটা বার্তা, থাকতো, কোথায় লন্ডনে আচ্ছা, হাওয়াই শোনেন, বার্তা। আপনার আমার শাহজাহান যদি ব্যালটটা থাকতো তাহলে আমি পরিমাপ করে দেখাই দিতাম যে আওয়ামী লীগের চাইতে মিথ্যা বলায় আপনারা ওস্তাদ। এই জায়গায় যদি স্যালুট করতে পারেন আপনাকে, আমি স্যালুট করবো মিথ্যা হয়তো কথা হয়তো হয়তো বলার হয়তো জন্য। মিথ্যা বলা আমি- বিএনপি ওস্তাদ, কিন্তু আওয়ামী লীগ হয়তো মিথ্যাটা বেশি বলে পরিমাণে। বেশি বলে, না, হ্যাঁ। না, আওয়ামী লীগ ওনারা হয়তো একটু ভালো করে মিথ্যা বলে না। যে বলে- আওয়ামী লীগ যা বলেছে, জি। আওয়ামী লীগ তা করেছে এবং তা বিশ্বাস করে, সেটাই বলে আওয়ামী লীগ। আচ্ছা। যাই হোক, এখন প্রশ্নটা হলো যে আসলে দেশটাকে আমরা কোথায় নিতে চাই? আজকে বাংলাদেশকে একটা সন্ত্রাসী গ্রুপ, জঙ্গিবাদ কিন্তু আমি আগেই বলেছি একটা দর্শন, জঙ্গিবাদকে নির্মূল করার দায়িত্ব এটা কি শুধু আওয়ামী লীগের? আওয়ামী লীগ গণতন্ত্র দেয় নাই এই কথা কি মানে অস্বীকার করবেন? অবশ্যই আমরা গণতন্ত্র দিচ্ছি। কি গণতন্ত্র? যদি সেটাই না হবে, যেই হেফাজতে ইসলাম আপনার শাপলা চত্বরে যে কাণ্ড করলো, কোরআন শরীফ হাদিস শরীফ ইত্যাদি পড়ালো, সেই হেফাজতে ইসলাম যে গত কালকেই তো না পরশুদিন তারা যে মিছিল করলো, জঙ্গি এটা করতে দেয় নাই, দিয়েছে। তারপরে ওনাদেরকে আপনারা তো হেফাজত ইসলামকে জমি টমিও দিয়েছেন, হ্যাঁ, এবং হেফাজত ইসলামের সাথে আপনারা আলোচনাও করেছেন। আপনারা সেই জমি দিকে তো- জমি দিয়েছেন। আমরা সেখানে হলো যে হ্যাঁ, শোনেন, ওইখানে। আমার কথা হয়েছে যে একটি সরকার, হ্যাঁ। আপনি শোনো, আমরা ওনার যদি- flow আমরা stop হয়ে গেল, না, 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 ওনার রাখেন, এটা রাখেন। বললেন। আমরা যদি নবীর উম্মত হয়ে থাকি, তাহলে নবীর বিদায়ের ভাষণের একটা জায়গা শুধু আমি আপনাদের পড়ে না শোনাবো। না, এটা আমাদের মুখস্থ আচ্ছা, ভাই, যে জায়গায় আসি। নবী আমাদেরকে বলছেন যে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত জি। এবং মানে শাসকের প্রতি আনুগত্য, সেই শাসকের প্রতি আনুগত্য ওনাদের নাই। তাহলে নবীর উম্মত কি করে হলেন? যারা আজকে এই যে যে কি সন্ত্রাসীদের পক্ষে, জঙ্গিবাদের পক্ষে যারা আজকে প্রকাশ্যে বলছেন, তারা তো বিএনপির নেতা না, সেটা আওয়ামী লীগের নেতা না। সাজান ভাই, শোনেন। আমাকে একটু আমার ম্যাট্রিক্স একটু বুঝতে দেন তো। আপনি কি আমার শাসক? কে? আপনি আমার শাসক? রাষ্ট্র যে পরিচালনা করে, না, আপনি রাষ্ট্র সেই পরিচালনা শাসক। করেন, আপনি কি শাসক? হ্যাঁ, আপনি শাসক। গণতান্ত্রিক ব্যবস্থা, আমি মনে করি আপনি আমার শাসক নন। আচ্ছা। আপনি নির্বাচিত প্রতিনিধি, সরকার, আমার প্রতিনিধি। দুঃখের কথাগুলি আপনি কিন্তু বলুন। তাই যে শাসন করে তিনি শাসক, কিন্তু আপনি কি আমার শাসক? যতক্ষণ পর্যন্ত জনগণ তাকে ভোট দিয়ে মানে আমি কিন্তু আপনার প্রজা ব্যাপারটা আমি মানতে পারি না, সাজান ভাই। না, এটা গণতান্ত্রিক ব্যবস্থা। শাহজাহান ভাই, আপনি যখন আপনাদের মুখে গণতন্ত্র, আপনি যখন ভোট দিয়ে নির্বাচিত হবেন legal এবং parliament? রাষ্ট্র পরিচালনা করার অধিকারী হবেন, জি। তখন আপনি অবশ্যই সেই রাষ্ট্র আচ্ছা, শাসন শাহজাহান করতে ভাই, হবে। আমার মনে হয় যে সাজান ভাই না না, বক্তব্য আমি স্পষ্ট একটা করেছে। বক্তব্য রাখতে চাই, জি। সেটা হচ্ছে কি জানেন, ফোর্থ অ্যামেন্ডমেন্ট ইট ইজ ওপেন ছিল, তা আপনার একদলীয় চলে আসেন। এই যে 15th অ্যামেন্ডমেন্ট যেটা কিন্তু মিনাসির করেছেন, ভাই, আমাকে শেষ সেটা প্রশ্নটা- আপনার ফোর্থ অ্যামেন্ডমেন্টের নবসংস্করণ। কিন্তু- আপনারা নির্বাচন না আচ্ছা। দিয়েও ক্ষমতা থাকতে পারবেন, আচ্ছা, সেই রাসিল প্রভিশন আপনারা আচ্ছা, করেছেন। রাসিল ভাই, কিন্তু মিনাসির আমি ভাই, যদি প্রশ্ন করি, জনগণের বাকশালে- প্রতি যদি আস্থা থাকতো, তাহলে ওনার 15th অ্যামেন্ডমেন্টে আপনার 35টা ক্লজ, অসংশোধনীয় ক্লজ ইনক্লুড করে নির্বাচন ছাড়াও আপনারা ক্ষমতা থাকতে পারবেন, সেই ব্যবস্থা না, আপনারা না, নাই করেছেন। তো, সেই ব্যবস্থা নাই। এগুলো বলেন কেন? কেন? আমি আমরা বলবো, নির্বাচন আর্টিকেল করি। 35 তবে আছে। আপনি বাকশালের পরবর্তী কথা- পর্যায়ে নাসির ভাই, বলেন, আপনি বাকশালের কথা বলেছেন, জিয়াউর রহমান সাহেব বাকশালের সদস্য ছিল না? আরে নেতা তখন ছিল কে না? তখন কে না হয় শুনেন, তাহলে পরে জিয়া রহমান সাহেব আপনাদের ওনারা কি বলে বাকশালের জানেন? সমালোচনা জিয়া আপনাদের রহমান মুখে সাজে না। যেহেতু এক আপনার মিনিট, নেতা একটা মিনিট। জি, জি। ওই জিয়া রহমান বাকশালের সদস্য সাহেবকে, ছিল। জিয়া রহমান সাহেব ওনারা গালাগালি করতে এক পর্যায়ে বললো যে উনি পাকিস্তানি গুপ্তচর, উনি রাজাকার, উনি অমুক, উনি সমুক। আমি বলতে চাই আজকে লক্ষ দর্শকের সামনে, জি। জিয়া রহমান সাহেবকে মেজর ছিলেন যখন স্বাধীনতা ঘোষণা দেন, ওনাকে মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল কে করেছেন? লেফটেন্যান্ট সবচেয়ে কর্নেল বড় কে কথা, তিনি করেছেন? জীবিতদের মধ্যে সবচেয়ে বড় খেতাব আপনি পেয়েছেন মুক্তিযুদ্ধের ক্ষেত্রে। বীরত্তম এবং কে দিয়েছেন? শেখ সাহেব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই দিয়েছেন। এবং আর্মি শুনেন, কিন্তু- আর্মির কিন্তু কোনো জনাব প্রমোশন, মিনাসির- প্লিজ জি, একটু বলুন, প্লিজ। আর্মির কোনো প্রমোশন তদবিরে হয় না, আর্মির প্রমোশন চুল ছাড়া বিশ্লেষণ করে হয়, এবং সেখানে প্রথমে দেখে দেশপ্রেম, মেধা এবং loyalty। এবং তার আনুগত্য দেশ এবং এবং রাষ্ট্রের এগুলি নবাব কমিশন আলী করে বদ্দি খাঁ, সেই জিয়া রহমান শোনেন, সাহেব, নবাব আলী জিয়া রহমান বদ্দি খাঁর সাহেবকে- নাতি সরেয়া আপনার সিরাজউদ্দৌলা শফিউল্লাহ যখন গুম, ক্ষমতায় আর জিয়া রহমান আসলো, কেন তখন ওনাকে যে save করলো না? মীর জাফরে যে প্রধান সেনাপতি করলো, সেইটা যেমন ভুল ছিল, ঠিক তদ্রুপ জিয়াউর রহমানকে এতগুলো পদ দিয়া এই একটা এতগুলো বিরাট পদ ভুল কেউ ছিল। দান করে নাই। সুতরাং- না, না। এটা সুতরাং দান না, no, আপনি এই কথা যদি বলেন, আমি স্বীকার করব না। আর্মির প্রমোশন জি। নট বেসড অন এনি রিকমেন্ডেশনস। তাহলে আপনারা এত আর্মি হত্যা করছেন কেন? আর্মির জিয়াউর রহমান যখন recommendation- ক্ষমতায় ছিল, ওগুলি তো কোর্ট মার্শালের ব্যাপার। শোনেন, না, আমরা বোধহয় একটু ঠেকাবার নাম করে আমরা বোধহয় একটু- শত শত ভাই, আর্মিকে ভাই, আপনার এখানে কি এই ফাঁসি যে দিয়ে হত্যা এই যে করছেন। সুতরাং এই- বিডিআর মিটিনিতে যে 57 এটাও তো আপনাদের চৌকস ঘটনা। সামরিক কর্মকর্তা হত্যা হয়েছিল,
স্বাধীনতা আন্দোলন এরকম কেউ কেউ সামরিক কর্মকর্তা না, সেইটি আমরা আপনারা নিতে হয়। আরেক আপনারা জায়গায় কি গেলে সেটি- ভুলে গেছেন 1994 সালে আজকে শাহজাহান না, না, ভাই- 1994 সালে আপনারা যে ইয়ের মধ্যে সমীপুরের যাই হোক, মধ্যে আমার অনেক যে প্রশ্ন ছিল শাহজাহান ভাই। আনসার শাহজাহান ভাই, আমার অনেক প্রশ্ন ছিল। বোমা মেরে যে সমস্ত আমার জওয়ানদের প্রশ্নগুলি আর হত্যা করেছেন, সেটা তো আপনারা শাহজাহান করেছেন। আমার মনে হয় যে এই কেন অনুষ্ঠানে করেছেন? আবার আরেকদিন করতে হবে, কারণ আমার অনেকগুলি প্রশ্ন ছিল। শাহজাহান ভাই আজকে বিয়ের পয়েন্ট আসছে জনাব বিন নাসির এবং জনাব আমি সাজাদ খান, একটা আপনাদের কথা অনেক বলতে ধন্যবাদ। চাই। এই ছিল আজকের জনাব সাজাদ ভাই আমাদের শেষ। এই ছিল আজকের বাংলাদেশে বলতে হবে। দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।